আসসালামু আলাইকুম। তাসলিমাস গ্রাফিক ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে। আমার পূর্বের অনেকগুলো লোগো ডিজাইন ভিডিও দেখে হয়তো আপনারা এতদিনে অনেক প্র্যাকটিস করে ফেলছেন। সামনের এই যে আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা লেটার লোগোর মধ্যে আপনি কিভাবে অনেকগুলো কালার ইউজ করতে পারবেন বা গ্রেডিয়েন্ট ইউজ করে দুইটা কালার একসাথে ইউজ করতে পারবেন, সেটা দেখাবো আজকে আমি। আপনি চাইলে সরাসরি কোনো লেটার ইউজ করতে পারবেন বা এখান থেকে কোনো টুলস নিয়ে সেই লেটারটা বানিয়ে ওইটাতে কাজ করতে পারেন। আমি ওইরকমই করব। প্রথমে আমি সি লেটার মেক করি। আমি এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসবো, যেহেতু এটা ফিল কালারে আছে। স্ট্রোকটা বাড়িয়ে দিব কারণ এটা অনেক ছোট। এরপর এটাকে অবজেক্টে নিয়ে এক্সপ্যান্ড করে নিব। এরপর এটাকে সি শেপে আনার জন্য আমি পেন টুল ইউজ করে এটাকে কেটে নিব। এবার আমি স্ট্রোকটা, সরি এটা ফিল কালারে আছে, আমি ফিল কালারটা অফ করে দিব। স্ট্রোকের মধ্যে আমি কোনো স্ট্রোক রাখবো না। এরপর আমি সেম আরেকটা শেপ রিফ্লেক্ট করে এটা বানিয়ে নিব। রিফ্লেক্ট করব না, সেম অল্টার ধরে একটা নিচে নিয়ে আসবো ড্র্যাগ করে। জাস্ট অল্টার চেপে ধরে অল্টার শিফট ধরলেই এটা সোজা চলে আসবে। এই যে আমার এখন দুইটা শেপ আছে। আমি এবার সবগুলা সিলেক্ট করে পাথ ফাইন্ডারে নিয়ে ডিভাইড করে নিব গ্রুপ। তারপর আমি এটা কেটে দিই। এবার আমি এটাকে আবার পেন টুলের সাহায্যে আবার বিভিন্ন শেপে আমি 3টা শেপ রেডি করি, তাহলে আমাকে দুইটা এখানে একটা সেম ভাবে অল্টার ধরে আরেকটা নিয়ে নিলাম, এটাকে একটু বাঁকা করে দিলাম। এরপর সবগুলা সিলেক্ট করে নিয়ে আবার ডিভাইড করে নিব। এবার দেখেন এখানে আমার কিন্তু তিনটা শেপ হয়ে গেছে, সবগুলো আলাদা আলাদা। এবার আমি এটার জন্য একটা কালার সিলেক্ট করে নিই। এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করব। এরপর এখান থেকে 3 ডটে নিয়ে এরপর কালার যেটা আছে আমি এটাই দিই আগে। এরপর এখান থেকে আমি আলাদা কালার ইউজ করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কালারটা নিই। তারপর এখানে রাখবো, পুরোপুরি ব্ল্যাক রাখবো না, হালকা ব্ল্যাক। আমি ব্ল্যাকটা এই পাশে নিয়ে আসি, এটাকে এখানে পাঠিয়ে দিই।
এবার আমি এখানে চাইলে আমি অন্য কালার ইউজ করতে পারি বা সেম কালার, আমি যে প্রথম শেপটাতে ইউজ করছি ওই শেপটার সেম কালারটা ইউজ করতে পারি। এই জন্য আমি আবার গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে 3 ডট, আবার এই কালারটা দিই। এই যে আমার সেম কালারটা চলে আসছে। আমি এই কালারটা দিই, তারপর এই কালারটা, আপনি চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। এই যে একটু হালকা কালো আসবে। আপনার যেরকম ইচ্ছা আপনি এরকম করে নিতে পারেন। আবার এটাকে এভাবে বাঁকা করে নিয়ে এবার আপনি উপরেরটা, এই যে ব্ল্যাক, এবার এখানে একটা বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমার আসলে এখানে 3টা কালার পড়ে গেছে। এটা ডিলিট করে দিই। আমি এখন এই কালারটা এখানে নিয়ে আসবো আর এই কালারটা এখানে নিয়ে আসবো। এই যে এখন হয়ে গেল। একটু উপরে করে দিই। এই যে এবার আমি এই শেপে কালার সিলেক্ট করে নিব। এবার গ্রেডিয়েন্টে গিয়ে এখানে কিন্তু আমার কালার রেডি করা আছে। এখানে আবার একটা কালার এক্সট্রা পড়ে গেছে। এই যে সেম কালারটা আমার চলে আসছে। আপনারা চাইলে কালার কম বেশি করে নিতে পারেন। এই জন্য আবার গ্রেডিয়েন্টে গিয়ে এই যে একটু টেনে ধরলেই হবে। এই যে একটু ব্রাইট হবে, এবার একটু ব্ল্যাক হবে। এবার এটাতে উপরের দিক থেকে একটু ব্ল্যাক, একটু হয়ে গেল। গ্রেডিয়েন্ট ইউজ করে একটা লেটারের মধ্যে কিভাবে আপনি কালার, 2টা কালার ইউজ করতে পারেন। আপনি চাইলে এটাকে আরো, আমি যে পেন টুল ইউজ করে আপনাকে দেখিয়েছি তাদের, ওই পেন টুল ইউজ করে আপনি পেন টুল ইউজ করে আরো শেপ বানাতে পারেন ডিভাইড করে। এরপর আপনি চাইলে আরো বিভিন্ন কালার ইউজ করে দেখতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিও? আশা করি আপনাদের উপকার কিছুটা হলেও করতে পেরেছি। তো সবাই, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনি একটা লোগো করে ওটার উপর একটা শেপ কিভাবে নেবেন। আমি একটা রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এরপর একটা কালার, আপাতত একটা কালার দিই। এরপর আমি এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই। এই যে আমি একটা শেপের উপর কিন্তু এই লেটারটা বসিয়ে দিলাম।
তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।